আসসালামু আলাইকুম। আমি নীতি চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার একটা আচারের রেসিপি শেয়ার করতে। তো এটা হচ্ছে চালতার আচার, এর জন্য তো চালতা অবশ্যই লাগবে। চালতাগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা পাতিলে পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর ওটা সেদ্ধ হতে হতে আমি এদিকে হচ্ছে মশলাটা রেডি করে নিব। তো প্রথমে আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপর শুকনো মরিচটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে জিরা আর পাঁচফোড়ন দিয়ে দিব। এখন খুবই অল্প আছে, এই জিরা আর পাঁচফোড়নগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে দেখবেন যে এত সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। এই অ্যারোমাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু এটা ভাজা একদমই হয়ে গিয়েছে। এখন শুধু ঠান্ডা হলে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিলেই আমার আচারের জন্য যে মশলাটা আছে সেটা রেডি হয়ে যাবে। এদিকে আমার চালতাটা বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ হচ্ছে, তো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরে যাওয়ার জন্য রেখে দিব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে তার উপরে আমি হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে দিব অনেকগুলো। দিয়ে দিব তেজপাতা, কয়েক কোয়া রসুন। এরপর হচ্ছে এটা যখন হালকা করে ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল অ্যারোমা চলে আসবে তখন আমি এখানে পানি ঝরে যাওয়া চালতাগুলো, সেদ্ধ হওয়া চালতাগুলো সবগুলো ঢেলে দিব। এরপর হচ্ছে এই তেলটা দিয়েই হচ্ছে এটাকে একটু কষিয়ে নিতে হবে। আমাদের যে চালতা আছে এই চালতার কিন্তু একটা স্মেল আছে, ওই স্মেলটা একটু কমে গেলে মানে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু আমি ব্লেন্ডারে একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি মশলাটা। আর এদিকে আমার চালতাটাকেও আমি ভেজে নিচ্ছি। তো চালতাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, যে মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করেছি ওখান থেকে কিছুটা মশলা আমি এখানে দিয়ে দিব। মশলা দিয়ে দেওয়ার পর এবার আমি একটু দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, কারণ লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি বেশি একটু ঝাল হওয়ার জন্য, যেহেতু ঝাল ঝাল করে আচারটা করব। আর একটু জিরা ধনিয়ার গুঁড়াও আমি এখানে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে আলতো হাতে এগুলোকে মিক্স করে নিতে হবে, খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। যত সুন্দর করে মিক্স করব ভালোবাসা দিয়ে তত বেশি টেস্ট হবে। এখন এই মশলাটার সাথে এগুলোকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে মশলা টশলা সব কিছু চালতার ভিতরে একদম খুব সুন্দরভাবে ঢুকে যায়। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় ৫ থেকে ৬ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু এখানে এখন মশলা দেওয়া হয়েছে, তো মশলা দেওয়ার পর দেখলে যে সব একটু ভারী ভারী হয়ে যায় তখন নিচে লেগে যেতে পারে, সেজন্য একটু সময় নিয়ে এটাকে একটু পর পর নেড়ে দিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। নেড়ে দেওয়ার পরে তারপর কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা তুলে নিব এবং আবারও একটু নাড়াচাড়া করে দিব। এই চালতার আচারটা মানে কি বলে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, এমনি মুড়ি মাখানোতে যেটাইতেই দেওয়া হয় না কেন খুবই টেস্টি হয়। এটা আমার আম্মুর কাছ থেকে পাওয়া রেসিপি। আসলে আমার আম্মু আচার অনেক ভালো বানাতো, তো ওখান থেকেই আমি রেসিপিগুলো কালেক্ট করেছি, আম্মুর দেখে দেখে শিখেছি। এরপর আমি এখানে কিন্তু স্বাদ মতো চিনি দিয়ে দিব, যে যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন। আমি যেহেতু টক ঝাল মিষ্টি খুব সুন্দর করে একটা ব্যালেন্স করে তারপর হচ্ছে বানাচ্ছি, তো আমি এখানে চিনি দেওয়ার পরে একটুখানি লবণ দিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এরপর আবারও আমি নাড়ানাড়ি শুরু করে দিয়েছি। নেড়ে চেড়ে আবার খুব সুন্দর করে সবগুলোকে মিক্স করে নিতে হবে। আচার এমন একটা জিনিস যে নাড়তে নাড়তে হাতে ব্যথা হয়ে যায়। আমি তো যখন ছোট ছিলাম আম্মা আচার করতো, জলপাইয়ের আচারটা বেশিরভাগ, তো দেখা যেত যে আম্মুর হাতে ফোসকাও পড়ে যেত। তো সেইটাই বলছি আর কি, খুবই নাড়াচাড়া করতে হয় এই আচার বানাতে গেলে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে একটু পানি বের হয়ে আসে চিনিটার। এরপর আমি আবারও নাড়াচাড়া করে দিব। ওই তো বললাম বারবার নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু একদমই মানে পুড়ে যাবে, এবং পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। একটুখানি পুড়ে গেলেই টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে, কারণ এখানে মশলাটা যদি পুড়ে যায় তাহলে মানে খুবই তেতো একটা ভাব চলে আসবে, মানে আচারটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে মানে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব, কারণ হচ্ছে এটা আরও ভালো করে একটু মানে মিষ্টি ঝাল সব কিছু যেন সবগুলোর সাথে খুব ভালোভাবে লেগে যায়, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই আচারটা আমার অনেক পছন্দের, আর এই আচারটা বানানোর সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মাশাল্লাহ। এই রেসিপিতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, নিরাশ হবেন না। তো যাই হোক, এরপর আমি আবার ওই যে গুঁড়া ছিল, মশলার যে গুঁড়াটা আমি করেছি সেখান থেকে একটু দিয়ে দিলাম, একটু হচ্ছে ভিনেগারও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার নেড়েচেড়ে একটু মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরেই হচ্ছে একটু জাল করে নিলেই কিন্তু আমাদের আচার একদমই রেডি হয়ে যাবে। মানে খুবই লোভনীয় হয়েছে দেখতে। আমি একটু কম তেল দিয়ে বানিয়েছি, কারণ আমি এটা হচ্ছে আবার একটু তেল, রসুন আর তেজপাতা দিয়ে গরম করে তারপর হচ্ছে বয়ামে ঢুকিয়ে তারপর সংরক্ষণ করব।
ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আমার এই আচার সংরক্ষণের পদ্ধতিটাও শেয়ার করব। তো যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্ত, আজকের ভিডিও এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটা ট্রাই করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।